এখন আমারে কি দিবা? আমি তো দিতেই চাই। দিলে চলো। আমি তো রাজি। আরে নষ্ট মেয়ে, তুমি দিতে চাও, ইমরান তো নিয়ে নিয়েছে, তাহলে এখন আবার নাটক করতেছে কোনো মাকা নষ্ট মেয়ে। আমি তো কইছি তো তুমি দিবা, আমি নিব। আচ্ছা ঠিক আছে, তুমি নেন। ছেলে আমি মেয়ে, মোবাইলটা দাও। ধন্যবাদ আমার আইফোনটা আমাকে দেওয়ার জন্য। আরে ইমরান, তোমাকে বলি, সেই নষ্ট মেয়ে তো তোমাকে ফোন দিতে চাইছে না, তুমি অন্য কিছু নিয়ে নিলা। কেমন দামের মধ্যে চাচ্ছেন, তাহলে আমরা যদি সহযোগিতা করতে পারি কোনো? থ্যাংক ইউ আপনি এটা জিজ্ঞেস করার জন্য। আমি অ্যাকচুয়ালি একটা ড্রেস চাচ্ছিলাম যে বলেন কি 5 or 3 লাখের মধ্যে, বাট এরকম কামিজ পাচ্ছি না। মাইয়ারি খুঁজে আসছে, মুখনও পাচ্ছি না। এই আর কি, এই জন্য 4-5 লাখের মধ্যে যদি কোনো একটা কামিজ হতো যেটা দেখতে অনেক সুন্দর, ইউনিক, মানে ওটা কেউ করতে পারে না বাংলাদেশে, তাহলে অবশ্যই আমি কিনবো। আরে ভাই, বান্ধবী যে 5-6 লাখ টাকা জামা কাপড় পরবে এত অবাক হওয়ার কিছু না, কারণ বান্ধবীর দৌলদের ইনকামে দিনে 5-6 লাখ টাকা, তাহলে বান্ধবীর 5-6 লাখ টাকা জামা কাপড় পরবে না, তুমি পরবা? ওই হোটেলে কাজ করতে যাইয়াই কিন্তু আপনি তারে বিয়ে করছেন, তো আপনি আবার কিভাবে আপনার বউকে আপনি साली चलती फिरती कोकेन है कोकेन। আরে বান্ধবী, সবই ঠিক আছে, কিন্তু তোমার দোকান তুমি এভাবে খোলা রাখছে কেন? কাস্টমারকে ঠিক মতো আসতেছে না নাকি? দোকান খুলে সবাইকে দেখাতে হবে। জান, একটা লাইন বলি। বলো। শুধু জামাইয়ের জন্য ভালো হয়ে গেছি। বলেন কি? নালি 10-12টা নাক আমিও নাচাইতে পারি। আরে ভাই, তাহলে তোমরা কি একবার চিন্তা করতে পারতেছো বান্ধবী বিয়ের আগে কি পরিমাণ নাক নাচাইছে? আরে ভাই, তুই আসলে ভাগ্যবান, তুই একদম পুরো প্রিয়া পাইছো। এই যে গাইস, দোকানের প্রিয়াইজু একটু মজা না, কি জানি মিস করে এখানে, আর ঘরের মধ্যে বানাইলে কত মজা লাগে জানা না, আর এখানে দোকানের আরে বান্ধবী, তুমি কি ঘরের পেঁয়াজু দেখালা না ঘরের কোম্পানি দেখালা? পাবলিক কিন্তু খুব ভালোভাবে জানে। ঘরে বউ থাকতে আশেপাশের ভাবিদের দেখো, তোমার লজ্জা করে না? পাশের বাড়ির ভাবিরে দেখো, এত সুন্দর, ভাই তো সপ্তাহে 10 দিন রোমান্স করে। 1 মিনিট, সপ্তাহে তো 7 দিন হয়, 10 দিন পাইলা কোথায়? বউ সুন্দর হইলে পুরুষ মানুষ ওভার টাইমও করতে পারে। আরে ভাই, তোমার আবার অন্যের বউকে ভালো লাগবে কেন? তোমার বইয়ে যে পরিমাণ মধ্যে আছে, তুমি কেন? আমরা কেউ তো শেষ করতে পারবো না। आयश आराम আর কিচ্ছু লিগে না, চোদন আর খাওন। আরে বৌদি, তুমি কি ব্লগ ভিডিও বানাচ্ছ নাকি তুমি যে নিজের কোম্পানি খুলেছো সেটার বিজ্ঞাপন দিচ্ছ? আমরা তো কিছুই বুঝতেছি না। আরে ম্যাডাম, আমি তো ধরে রেখেছি, আপনি অত ভয় পাচ্ছেন কেন? আরে ভাই, তুমি সাপটাকে ধরে আসার জন্য তো বান্ধবী এত ভয় করতেছে। সাপ যদি ছেড়ে দাও তাহলে তো আর জায়গা মতো যেতে পারবে না। साली चलती फिरती कोकेन है कोकेन। আরে ভাই, ভুল করে এই বান্ধবীর বাড়ির আশেপাশে যাও না, বান্ধবী যে মুড়ে আছে তোমাকে ধরে একবারে খেয়ে ফেলবে। আরে ভাই, আমার মনে হয় কি বান্ধবীর ব্যবসা ঠিক মতো চলতেছে না, এই জন্য বান্ধবী সবাইকে দেখায় বিজ্ঞাপন দিচ্ছে যাতে আবার ব্যবসা আগের মতো হয়। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকের ভিডিওতে আপনার গ্রস্তের বাঙালির নষ্টামে করা কিছু ভিডিও, যে ভিডিওগুলো দেখলে তোমাদের দাঁড়িয়ে যাবে ইয়ে মানে পশম। হ্যালো, হ্যাঁ বলো। তুমি কোথায় গো? আরে আমি তো রেশনের দোকানে আছি, রেশনের লাইনে দাঁড়ায় রয়েছি। রেশনের লাইনে দাঁড়ায় আছো, ঠিক আছে, रुको जरा। তো তুমি তো কার্ডই আনো নাই, তো রেশন তুলবা কেন ভাই? তোমার পিছনে যে টাকা, আমি কার্ড নিয়ে দাঁড়ায় রয়েছি। আরে ভাই, তুমি রেশন তুলতে গেছো নাকি কি তুলতে গেছো? বৌদি দেখে ফেলেছে, এবার রেশন তোমার পিছন দিয়ে দেবে। হায় হায়।
इतना सुकून। আরে ভাই এই প্রথম দেখলাম মুরগি শিয়ালকে টেনে আনতেছে তাকে খাওয়ার জন্য। ও ভোর হয়ে যায় মধুর हाय हाय इतना सुकून। নিমাইব কখন কইরো না তুমি আর জ্বালাতো। আরে ভাই বাসর ঘরে বউকে থুয়ে যে এভাবে চলে যাস, তোর বউ যদি অন্য কারোর সাথে বাসর করে নেয় তখন কিন্তু তোর বউকে দোষ দিতে পারবে না। साली चलती फिरती कोकेन है कोकेन। আরে ভাই এ কি জিনিস, এই জিনিসে অপভাই কেমনে পারে তুলছে? এই জিনিসটা পানি তুলতে তো অন্তত 10 জনের প্রয়োজন হবে, তাহলে অপভাই কেমনে পানি তুলতো? ওমা একটা ভিডিও ছাড়লে আমারে পারে না খপত করে দইরালায় পানি ছাড়া গিল্লা খায় কেরে বালাই তারস না আমার চ্যাটার বাল অন্যের বউলে ফষ্টি নষ্টি করবি ঘরে বউ রাইকা বাইরে গিয়া পরকিয়ায় লড়বি আমি তো ঘরে ছেড়া দিতাম ছাড়তাম না উচিত কথা কই আয় জামু कंट्रोल। তারা যা মন চায় তাই কর তোর করায় নিজের বাল টাইন না সিরা ফালায়া দে তাতে আমার কি চাহে যায় না বলেন কি আমি বইনে গইয়া তো ঘরে দুইয়াই জামু বুঝছস এখন সময় আছে ভালো হয়ে যা। আরে বৌদি ভালো তো হইতে পারো, তুমি আবার যে জিনিস দেখা ওই জিনিস দেখলে ভালো কেমনে হবো? খাইতে মন চাই যে। আরে ভাই এই জন্য তো বলে সিঙ্গেল পালাপান আবাইতে বিয়েতে বৌদিদের কেন পছন্দ করে? আরে ভাই বৌদিদের ভিতরে তো সব মধু থাকে, এই জন্য বৌদিদেরই পছন্দ করে। আছে নাকি এ পাড়ায় কোনো মাইকেলাল? रुको जरा। এমন কি কেউ নেই যে মায়ের দুধ খেয়ে জন্মেছে? सबर करो। এমন কি কেউ নেই আমাকে নিয়ে হোটেলে এক রাত কাটাবে? আরে ভাই এবার বলো কতবারও বাপের ব্যাটা হয়েছে, পারলে দাদের সাথে যা হোটেলে থেকে দেখাও কি রকম পুরুষত্ব তোমাদের। মা আমার আগে একটা কথার উত্তর দাও, তুমি বাবাকে বিয়ে করেছিলে কত বছর বয়সে? কেন 15 বছর বয়সে? বলেন কি তাহলে আমার বয়স কত? তোর বয়স 25? আরে ঢেবনা মা, আমার যে 25 বছর বয়স হয়েছে, আমার যে বিয়ে দিতে হবে সেটা তোমার মাথায় নেই? আমার ভুল হয়েছে, ক্ষমা করে দেন। আমি পারি না আর পারি না। আরে আন্টি তোমার মেয়েকে তাড়াতাড়ি বিয়ে দিতে, যৌবন যখন সামলাতে পারবে না অন্য মানুষকে খাওয়াই দেবে তখন বলে তোমার মেয়েকে দোষ দিতে পারবে না। সি 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 রমজান মাসটা মানতে পারলি না? আম্মা रुको जरा। সিহারি সময় হয়ে গেছে, ভাত খাবেন না? বৌমা আমার শরীরটা না ভালো যাচ্ছে না, তোমরা সেহরি করো। सबर करो। আচ্ছা ঠিক আছে। तू समझा। আরে ভাই রমজান মাসে রাতে মধু সবাই খাচ্ছে কিন্তু দোষ আবার বান্ধবী, তাই না? ভিউয়ার্স আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ। ছেলে মানুষ মানে 5 মিনিট, ওটাই মেয়েদের সামলাতে 10 মাস 10 দিন লেগে যায়।